নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, আমি বারবার বলে থাকি ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এবং তার সঙ্গে সঙ্গেও কখনো কখনো অনেক ধরনের সমস্যার সম্মুখীনও আপনি হয়ে যান, যেটার কারণ হচ্ছে আপনার ওই দশা অন্তর্দশা, যেটাও কিন্তু কানেক্টেড এই কেতু, এবং কানেক্টেড কখনো কখনো কিন্তু অশুভ গ্রহ, এবং কানেক্টেড কখনো কখনো আপনার ওই নক্ষত্রগত কানেকশান। তাই সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার জীবনের কিভাবে আগামী দিনে চলবেন সেটা আপনার জন্মছক কানেক্টেড থাকে। তাই সবসময় জানবেন যে আপনার বিচার বিশ্লেষণ, অর্থাৎ আপনার ক্ষেত্রে কি হতে পারে আগামী দিনে, কি হয়েছে, এবং সেগুলোর সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান করা। কারণ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনি নিতে পারেন, আপনার জীবনের সঠিক দিশা অবশ্যই পাবেন। সেই জন্য একটা গ্রহ হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহ আমাদের বিভিন্নভাবে উন্নতির জায়গাও দেয়, যেমন অবনতির জায়গাও দিয়ে দেয়। কিন্তু আপনার ক্ষেত্রে কিভাবে উন্নতি দেবে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু কখন আপনার অবনতি হবে, আপনি চোখের নিমিষে আপনার অবনতি হয়ে যাবে, হঠাৎ করে আপনার অবনতি তৈরি হবে, আপনি সেটা কিন্তু আগের থেকে কোনোভাবে বুঝতেই পারবেন না। তাই রাহু কিন্তু এমন একটা গ্রহ, এই ৯টা গ্রহের মধ্যে ছায়াগ্রহ অবশ্যই, কারণ কেতু এবং রাহু দুটোই ছায়াগ্রহ, কিন্তু এই রাহু কিন্তু আমাদের জীবনকে কিন্তু ভীষণভাবে ভীষণভাবে এফেক্ট করে দেয়। আপনার ক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে। তাই রাহু বলা হয় যে জন্মছকে, আপনার জন্মছকে রাহু এবং কেতু যদি একদিকে অন্যান্য গ্রহগুলো অবস্থান করে যায়, তাহলে আপনার হয় কাল সর্প যোগ। যে কাল সর্প যোগ ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে আপনার জীবনে, আপনার জীবনকে সর্বশান্ত করে দিতে পারে। আবার এই রাহুর দেখা গেলো যে প্রভাবটা, আপনার এই কালসর্প যোগ তৈরি হয়েছে, যেটা দেখা গেলো শুভত্ব যোগ তৈরি হয়েছে, তাহলে সেই যোগের কারণে আপনার জীবনের প্রতিভার দিনের পর দিন বিকশিত হবে। অর্থাৎ আপনি যে পরিবারেই জন্মগ্রহণ করুন না কেন, আপনি সেই জিরোর থেকে হিরোতে পৌঁছে যাবেনই যাবেন। কারণ আপনার পরিবার, আপনার দেশ, আপনার সমাজ, আপনার বলবো আপনার যে পরিস্থিতি আছেন, সেটা সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড হয়ে যাবে, এবং আপনার পরিচয়ে তারা পরিচিত হবে। আপনার যে পরিবার আছে, সেই পরিবারটা আপনার পরিচয়ে পরিচিত হবে। এই রকম জায়গা তৈরি করে দেয় রাহু। তাই রাহু যদি উন্নতির দিকে নিয়ে যায়, তাহলে বহু উন্নতি করে দেয়, আর যদি অবনতির দিকে নিয়ে যায়, তাহলে ভীষণ ভীষণ কিন্তু আপনার জীবনের কিন্তু সমস্যা তৈরি করে দেয়। তাহলে রাহুর একটা কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই রাহু যদি আবার শনিযুক্ত হয়ে যায়, তাহলে বলা হয় এটাকে শাপিত দোষ বলা হয়। এবং এই শাপিত দোষ আপনার জীবনের হতাশার জায়গা নিয়ে আসে, আপনার মধ্যে ডিপ্রেশন জায়গা তৈরি করবে, দিনের পর দিন কি না প্রত্যেকটা কাজে আপনার বাধা তৈরি করবে। একটা সময় যখন হবে না, তখন আপনার মধ্যে ডিপ্রেশন দিয়ে দেবে এই রাহু এবং শনি। এবং এই রাহু এবং শনির কারণে আপনি জীবনে স্বাবলম্বী হতে পারবেন না, যদি কোনো কারণে সেটা নেগেটিভ ভাইব্রেশন দেয়। কারণ এটারও আবার পজিটিভ ভাইব্রেশনও আছে। আমি যেটা বারবার বলি, যে জন্মছকের যোগ মানে যে আপনার ক্ষেত্রে অশুভ হবে তা না, সেটা শুভও হতে পারে। তাই এই রাহু এবং শনি আবার অনেক সময় আমরা বলে থাকি যে চন্দ্রমণি যোগ, যে চন্দ্রমণি যোগ আপনার ক্ষেত্রে যদি কানেকশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই জিরোর থেকে আপনি হিরোতে পৌঁছে যেতে পারেন। তাহলে এই কানেকশান আপনার ক্ষেত্রে যেগুলো দেয়, সেটা রাহু দেয়। রাহু আনলিমিটেড দেয়, আবার রাহু আনলিমিটেডভাবে আপনার থেকে নিয়ে যায়। রাহু আপনার সন্তানটাকে এতভাবে বদ সঙ্গে মিশিয়ে দিতে পারে, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না, নেশায় আসক্ত পর্যন্ত সে করে ফেলবে। নেশায় আসক্ত হয়ে আপনার সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিতে পারে সেই রাহুর কবলে পড়লে। তাই সেই রাহু আপনার ক্ষেত্রে নেগেটিভ দেবে না পজিটিভ দেবে, সেটা কিন্তু প্রথম অবস্থায় তার বিচারের জায়গা রয়েছে। সেই বিচার বিশ্লেষণ করে তার সঠিক
কিন্তু প্রতিকার প্রতিবিধান দিতে হবে। রাহু দেখা গেল অনেক সময় একটা দাম্পত্য জীবনের অশান্তির মূল কারণ হয়ে পড়ে। কারণ দাম্পত্য জীবনে যখন দেখবেন যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জানবেন যে রাহুর কোনো প্রভাব রয়েছে। কারণ রাহু সবসময় কিন্তু একটা জিনিস যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন দেয়, তাহলে সবসময় ও কিন্তু বেপথে পরিচালিত করে দেয় আপনাকে বেপথে পরিচালিত করে আপনার ক্ষেত্রে দেখা গেলো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে আপনাকে যুক্ত করে দেবে, এবং যেটা আপনার দাম্পত্য জীবনের চরম অশান্তির জায়গা তৈরি করে দেবে। তাহলে রাহু আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ জায়গা দেয়, কতটা নেগেটিভ জায়গা দেয়, সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণের বিষয় রয়েছে। রাহু দেখা গেল যে অনেক সময় অনেক জাতক জাতিকার তাদের বিবাহ হয়নি, কিন্তু এমন কিছু সঙ্গ দোষে মিশে গেছে, এমন কিছু সঙ্গ পেয়ে গেছে, সে কিন্তু আর বিবাহই করতে চাইবে না। সে তার জীবনের বিবাহ জায়গাটায় সে সেখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, বিবাহ করতে চাইবে না। অনেক জাতক জাতিকা আছে দেখবেন তারা বিবাহ করতে চাইছে না। বিবাহ সেই রাহু কিন্তু তাদেরকে সেই জায়গাটাকে ব্লকেজ করে দিয়েছে, কারণ তাদের ক্ষেত্রে সেই জায়গাটাকে সমস্যার জায়গা তৈরি করে দিয়েছেই অলরেডি। এবং রাহুর কবলে পড়ে সে কিন্তু অসৎ সঙ্গে মিশে কিন্তু ছন্নছাড়া পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা জানি যে রাহুর সঙ্গে মঙ্গল যুক্ত হলে এদেরকে বলা হয় কি ছন্নছাড়া দোষ, এবং বা অঙ্গার যোগ বলা হয়। এরা প্রচণ্ড হারে রেগে যাবে, এবং কখনো কখনো আগুন থেকে সাবধান, বা কখনো কখনো এদের রোড অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে রাহু কিভাবে আমাদের নেগেটিভ ফল দেয়, এবং প্রত্যেকটা গ্রহের সঙ্গে তারা কিন্তু কনজাংশন করলে এই ধরনের সমস্যাগুলো তৈরি করে। রাহু দেখবেন যে অনেক সময় গ্রহণ দোষ তৈরি করে দেয় রবির সঙ্গে যুক্ত হয়ে, এবং যার কারণে আপনার জীবনের যে পাওয়া উচিত যেটা ছিল সেটা পাচ্ছেন না। আপনার প্রতিভা রয়েছে, আপনাকে কাজে লাগাতে দিচ্ছে না। দেখবেন যে অনেক অনেক মেয়েরা আছে তাদের প্রতিভা রয়েছে, কিন্তু তাদের বিবাহের পর সেই প্রতিভা কাজে লাগাতে পারছে না, কোথাও না কোথাও তাদেরকে বাধা দিচ্ছে এবং সেই কাজটা তাদেরকে করতে দিচ্ছে না। এটা জানবেন যে আপনার জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে অবশ্যই কিছু নেগেটিভ ভাইব্রেশন, যেটা আপনার ক্ষেত্রে শত্রুতার কারণ। অনেক জাতক জাতিকা দেখবেন শত্রুতার কবলে পড়ে তারা সর্বশান্ত হয়ে গেছে। অনেক জাতক জাতিকা তারা শত্রুতার কারণে তাদের কিন্তু সুখের সংসার নষ্ট করে ফেলেছে। অনেক জাতক জাতিকা শত্রুতার কারণে তাদের অর্থ পুরো নষ্ট করে ফেলেছে। শত্রুতার কারণে তাদের সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে। পারিবারিক যে সুখ শান্তি সমৃদ্ধি সেটা নষ্ট হয়ে গেছে সেই শত্রুতার কবলে পড়ে। তাহলে এইগুলো প্রত্যেকটার কানেকশন অনুযায়ী হয়, এবং তার সঙ্গে সঙ্গে অনেকের জন্মছক হয়তো জানা নেই, কিন্তু তাদের অনেক অনেক ধরনের বিচার বিশ্লেষণ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে হাতের নির্দিষ্ট যে হস্তরেখা সেগুলো কিন্তু ইঙ্গিত করে তার জীবনের কোথায় কি সমস্যা আসতে পারে, কোন সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হতে পারে, শেষ জীবনে সে কোন জায়গায় পৌঁছাতে পারে। তাহলে এগুলো কিন্তু হস্তরেখার মাধ্যমেও দেখা যায়। তাই মাথায় রাখবেন যে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটা কার কারণে তৈরি হচ্ছে, কি কারণে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমি আবার বলছি যে জন্মছকের যে কানেকশান সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন যে গ্রহণ দোষ আপনার জীবনের উন্নতি দিচ্ছে না, কিন্তু অন্যকে উন্নতি করিয়ে দিচ্ছেন আপনি দেখুন, আপনি চিন্তা করুন যে আপনার মধ্যে যে প্রতিভাটা রয়েছে আপনি নিজে কাজে লাগাতে পারছেন না, অন্যকে সেই প্রতিভা কাজে লাগিয়ে তারা উন্নতির জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের জীবনে খুব ভালো জায়গা পাচ্ছে। কেন পাচ্ছে, কি কারণ? আপনার মধ্যে তো পজিটিভ এনার্জি রয়েছে, সেটা আপনি কেন কাজে লাগাতে পারছেন না? এটাও জানবেন যে আপনার ক্ষেত্রে সেই রাহুর দোষ রয়েছে। তাই রাহুর দোষকে প্রতিকার প্রতিবিধান সেগুলোও কিন্তু জানবেন যে সঠিক কিন্তু তিথি নক্ষত্র লাগে। তাই আগামী যে শিবরাত্রির তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং শিবরাত্রির যোগ আপনার জীবনের যে রকমই সমস্যা হোক, কারণ এখানে কিন্তু নির্দিষ্ট তিথি, যে তিথিতে শিব এবং পার্বতী তাদের বিবাহ হয়েছিল, এবং এই বিবাহ এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় এই নির্দিষ্ট যোগে শিব এবং শক্তির
কিন্তু মিলন হয়েছিল। তো এই তিথিটা অবশ্যই কাজে লাগান, কারণ অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা। রাহু আপনার সন্তানকে বিপথে পরিচালিত করে দেবে, অসৎ বন্ধুর সঙ্গে মিশিয়ে তার পড়াশোনা, তার কেরিয়ার সব নষ্ট করে দিতে পারে। রাহু আপনার জীবনের, যেমন বললাম, দাম্পত্য জীবনের অশান্তি তৈরি করে দিতে পারে। রাহুর কবলে পড়ে অনেক অর্থ আপনি নষ্ট করে ফেলে দিতে পারেন। রাহুর কবলে পড়ে আপনি অকারণে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। রাহুর কবলে পড়ে আপনি আপনার ক্ষেত্রে অনেক সময় ভুল ট্রিটমেন্ট হতে পারে। রাহু কেতুর কানেকশান আপনাকে ভুল ট্রিটমেন্টের জায়গা তৈরি করে দেয়। তাই দেখবেন যে অনেক সময় অনেক মানুষ তারা উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে চাইছে, কিন্তু বাধা পাচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে না। তাহলে জানবেন যে তার ক্ষেত্রে কিন্তু গ্রহগত কোথাও না কোথাও নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। দেখবেন যে রাহু আর মঙ্গল কানেকশান, এটাকে বলা হয় ছন্নছাড়া দোষ, অঙ্গার যোগ বা অ্যাক্সিডেন্টের যোগ। যদি এটার অষ্টমভাবে তৈরি হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার দেখা গেল বড় কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে। তা রাহু জানবেন যে কাটা ছেঁড়ায় কিন্তু এক্সপার্ট, কারণ এ কিন্তু মানে শনির নেগেটিভ প্রভাব আপনাকে হয়তো মানসিক কষ্ট দেবে, কিন্তু রাহু মানসিক কষ্ট দেবে না, একবারে কিন্তু ছেদ করে দেবে। তাই সেই জন্য জানবেন যে রাহুর কবলে পড়ে অনেক ধরনের দুর্ঘটনার শিকারও কিন্তু এরা হয়ে যায়। তাই এগুলোর প্রতিকার প্রতিবিধান কিন্তু আমি বারবার বলি, শুভ যোগে সঠিক তিথি ধরে কাজগুলো করতে হয়। তাই আগামী যে তিথি রয়েছে, যে শিবরাত্রি যোগ, যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা, বিবাহ হচ্ছে না, বা রাহুর নেগেটিভ প্রভাব তাদের জীবনকে দুর্বিষহ জায়গা তৈরি করে দিয়েছে, বা কখনো কখনো শত্রুতার কবলে পড়ে আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন, কখনো কখনো আপনার জীবনের দিশা পাচ্ছেন না, আপনার সন্তানটা আপনার থেকে অনেক দূরে সরে গেছে মনের দিক দিয়ে, আপনার সন্তান অসৎ সঙ্গে মিশে সে নেশাবানে আসক্ত হয়ে গেছে, অর্থ নষ্ট করছে, আপনার সন্তান তার পড়াশোনার জায়গাটা দিন দিন খারাপ জায়গা নিয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনে হয়তো অনেক বছর হয়ে গেছে সন্তান আসছে না, কেন আসছে না, কী কারণ? যেটা আমি বলছিলাম যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করতে যাচ্ছেন কিন্তু বাধা পাচ্ছেন। কেন পাচ্ছেন সেটাও জানবেন যে গ্রহগত কানেকশান, বা কেউ কোনো শত্রুতা করে আপনাকে সেই বন্ধন ক্রিয়া করে রাখার জন্য আপনার ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়। সেই জন্য দেখবেন অনেক সময় বিবাহের যোগ থাকলেও বিবাহ হচ্ছে না, সন্তান আসছে না, বা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হচ্ছে, কর্ম পাচ্ছেন না। এগুলো এক ধরনের নেগেটিভ প্রভাব আপনার উপর অ্যাপ্লাই করলে এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তাই সেগুলোর প্রতিকার প্রতিবিধানও কিন্তু এই নির্দিষ্ট তিথি রয়েছে, শিবরাত্রির তিথি, কাজে লাগান। তাই বারবার বলি, সঠিক তিথি, সঠিক নক্ষত্রগত কানেকশান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্যার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা আমার কাছে এসছে এবং তারা তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে ভালো জায়গায় রয়েছে। আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।